জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রাজস্থানে পিঙ্ক সিটি ঘুরে এসছেন। হ্যাঁ, আমারও সেই সৌভাগ্য হয়েছিল এবং আমি গেছিলাম গোপীনাথজির মন্দিরে ঘুরতে আমি খুব ভালোবাসি। তো ওখানে যারা এটা কথিত আছে যে একজন মানে ইংরেজ উনি এসেছিলেন ভারতে, বিজনেসম্যান ছিলেন উনি। তো এসে উনি ওখানে যে গোপীনাথজির মন্দির দেখে আশেপাশের লোকেদেরকে বলেছিলেন যে তোমরা যে গোপীনাথজি বলো, ওনার কি প্রাণ আছে? তোমাদের ঠাকুর কি তোমাদের রক্ষা করতে পারবেন? তো মন্দিরের যিনি পুরোহিত ছিলেন উনি বললেন, হ্যাঁ, আমাদের গোপীনাথজির প্রাণ আছে, আমাদের গোপীনাথজি আমাদের রক্ষা করেন, আমাদের গ্রামকে রক্ষা করেন। তখন সেই ইংরেজ বললেন যে আমি কোনো লজিক ছাড়া কোনো কথাতে বিশ্বাস করি না, আজ পর্যন্ত বিশ্বাস করিনি। আমি একটা ঘড়ি নিয়ে এসেছি যে ঘড়িটাতে কোনো ব্যাটারি নেই, সেল নেই কোনো। এই ঘড়িটা শুধুমাত্র চলবে যখন পালসে চলে। এটা আমরাও ছোটোবেলায় দেখেছি যে বাবা যখন ঘড়ি হাতে দিতেন তো তখনই চলতো, মানে ব্যাটারি সিস্টেম ছিল না। যেই হোক, এইবার যেই গোপীনাথজির হাতে ঘড়িটা পরানো হলো, সেই ঘড়ি টিক 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 করে চলতে শুরু করলো। এখনও সেইভাবেই চলছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আর আপনারা যারা এখনও যাননি, তারা যদি রাজস্থান বেড়াতে যান, অতি অবশ্যই গোপীনাথজির মন্দিরে যাবেন। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন।